শেরপুরে এই প্রথম। কি বলবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান? অপেক্ষায় জনতা। বিস্তারিত দেখুন সহকর্মী ওসমান গনির প্রতিবেদনে। এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি শহীদ দারোগালী পৌর পার্কে। এখানে উপস্থিত হয়েছি আগামীকাল রবিবার সকাল 9টার সময় জিনইগাতি এবং শিরবদ্দি উপজেলা সেক্রেটারি রেজাউল করিমের হত্যার যিনি মৃত্যুবরণ করেছেন ওনার কবর জিয়ারত করে শেরপুর সদর 1 আসনে শহীদ দারোগালী পৌর পার্কে ইনি বক্তব্য দিবেন। এখানে হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলামের শেরপুর সদর 1 আসন দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী। এখানে সকল জামাতের নেতাকর্মীরা উপস্থিত থাকবে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি শহীদ দারোগালী পৌর পার্কে আইন প্রশাসন বাহিনীরা বিভিন্নভাবে পরিদর্শন করে গেলেন এবং সঠিকভাবে সঠিক নিয়মভাবে তারা পরিদর্শন করে যাচ্ছে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সেই সাথে এখানে জামাতের আমির ডক্টর শফিকুল্লাহ সাহেব ইনি বক্তব্য রাখবেন শহীদ দারোগালী পৌর পার্কে। বাংলাদেশের পাদদেশ এর সবচেয়ে গারো পাহাড়ের পাশে অবস্থিত শেরপুর জেলা। এই শেরপুর জেলাতে এই প্রথমবারের মতো বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত শেরপুরে আসার জন্য উনি ইচ্ছা পোষণ করেছেন এবং আগামীকাল সকাল 9টায় উনি শেরপুরের পৌর পার্কে একটি বিশাল নির্বাচনী জনসভায় উনি অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে আগামী দিনের সুন্দর স্বপ্নের দেশ গড়ার জন্য, সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য যে স্বপ্ন বাংলাদেশ জামাত ইসলামের আমির লালন করছে, এই স্বপ্ন আগামীকাল রবিবার আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব শহীদ দারোগালী পৌর পার্কে আমাদের মাঝে উপস্থিত হবেন। শেরপুর জেলার সমস্ত স্তরের জনগণ এবং নেতাকর্মীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। শফিকুর রহমান সাহেব আসছে শেরপুর জেলা। আমরা 3টি আসনেই জামাত মনোনীত প্রার্থী দিয়েছে জামাত 11 দলীয় জোটের। কালকে আমাদের 9টায় প্রোগ্রাম শুরু হবে। আমরা আমাদের কাল থেকে কাজ শুরু করছি। সকাল থেকে বিভিন্ন পর্যায়ে আইন শৃঙ্খলা আমাদের জেলা পুলিশ সুপার মহোদয় আসছিল, থানার ওসি সাহেব আসছিল এবং ডিএসবি লোক সহ বিভিন্ন প্রশাসনিক এবং আমাদের সেনাবাহিনী কমান্ডার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী আসছে, খোঁজখবর নিয়েছে। আমরা তাদের বিষয়গুলো জানিয়েছি। আমাদের স্বেচ্ছাসেবক হিসাবেও আমাদের যে শৃঙ্খলা বিভাগের দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক জেলা সভাপতি। কালকের যে সমাবেশ হবে এই সমাবেশের আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আপনারা যথাসময়ে এই প্রোগ্রামে আসবেন এবং আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটা সুসম্পন্ন হবে। আইন শৃঙ্খলা বড় একটা প্রোগ্রাম আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদেরকে সময় দিয়েছেন। এই জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। তিনি কালকে আমাদের এখানে 11টার সময় বক্তব্য রাখবেন। তার আগে তিনি শহীদ রেজাউল করিম ভাইয়ের কবর জিয়ারত করবেন। সেই কবর জিয়ারত শেষ করে এখানে এসে 11টার সময় তিনি বক্তব্য প্রদান করবেন। আমির আগামীকালকে নির্বাচনী জনসভা উপলক্ষে শেরপুর আসবেন। তো আমাদের সকাল 9টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলার নির্বাচনে এক জনসভার আয়োজন করেছে। তো আমরা গতকাল থেকেই আমাদের জনসভার কার্যক্রম প্রস্তুত করার জন্য এখানে জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তারা নিরলস চেষ্টা করে